সম্মানিত উপস্থিতি, মুসলিম কিরাম, প্রিয় ভাই বোনেরা, সুখী সংসার, সুখী পরিবার নিয়ে আমাদের ইতিমধ্যে দুইটি খুতবা হয়েছে। প্রথম খুতবাটি ছিল এর লক্ষ্য উদ্দেশ্য স্থির করা, সঠিক লক্ষ্য স্থির করার পরে নির্বাচন করা, সঠিকভাবে নির্বাচন করার পরে সঠিকভাবে বৈবাহিক দাম্পত্য জীবনের বন্ধন শরিয়া সম্মত হওয়া। আজকে এখন সংসার শুরু করেছেন টোনা আর টনি, আব্দুল্লাহ আর আমাতুল্লাহ। এবার আপনারা সংসার কিভাবে করবেন, এটা অত্যন্ত জরুরি। বর্তমানে পারিবারিক সম্পর্ককে একেবারে বিধ্বস্ত করার জন্যে, ধ্বংস করার জন্যে সব ধরনের প্রপাগান্ডা চলতেছে। আজ মিডিয়াগুলো, আজ সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট, পেপার, পত্রিকা, সামাজিক বিভিন্ন গ্যাদারিংগুলো আমাদের দাম্পত্য জীবনের পারিবারিক বন্ধনকে টুকরো টুকরো করার জন্যে বহু ধরনের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। আর তার বাস্তবতা আমরা দেখতেই পাচ্ছি। পারিবারিক জীবনে আজ খুব মানুষ সুখী না। আশ্চর্য লাগে, 70 বছরের স্বামী স্ত্রীর বিরুদ্ধে নালিশ করে, স্ত্রী নালিশ করে স্বামীর বিরুদ্ধে। আর ছোটগুলোতে বাদিয়ে দিলাম। আজ বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যায় জর্জরিত আমরা। কেন? কারণ আমরা লক্ষ্য উদ্দেশ্যে ভুল করেছি, নির্বাচনে ভুল করি, আমরা সঠিকভাবে শরিয়া সম্মত বন্ধনে ভুল করি। তো সবই যদি ভুল হয় তো আপনার গুড়ে তো বালি পড়বে, এটাই স্বাভাবিক। বিবাহের পরে একজন মিয়া বিবির, হাজব্যান্ড ওয়াইফের, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে এবং তাদের সম্পর্ক ভালো হওয়ার মানেই তাদের ভবিষ্যৎ জেনারেশন ভালো আসবে, ছেলে মেয়েরা। এরা ভালো আসা মানেই পরিবার সুখী হওয়া, এরা ভালো মানেই সংসার সুখী হওয়া, এরা মানেই একটা দেশ শিক্ষিত, উন্নত এবং একটা ভালো অবস্থানে উন্নতি হওয়ার বা আসনে আরোহণ করারই আশা করা যায়। প্রথম আমাদের জানতে হবে যে পৃথিবীতে সবকিছুই পজিটিভ না, আর সবকিছুই নেগেটিভ না। পজিটিভ আর নেগেটিভ নিয়েই কিন্তু সবকিছুই। আমি কথা বলছি, আমার সাউন্ডটা নেগেটিভ পজিটিভে, ক্যামেরা কাজ করছে, মাইক্রোফোন কাজ করছে, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই পৃথিবীর সবকিছুর মধ্যেই নেগেটিভ আর পজিটিভ। বন্ধুরা, একটা কোর্স করতেছিলাম, মুসলিম নারীর অধিকার, দায়িত্ব ও কর্তব্য। আমি এর আগেও হয়তো আপনাদের খুতবা বলেছি কিনা জানি না। একজন প্রকৃত পুরুষ চাইবে আমি আরেকজন বিয়ে করব। যে পুরুষ বলে আমি আরেকটা বিয়ে করব না, প্রয়োজন নাই, কি দরকার, ও পুরুষ না, পুরুষ নামের কলঙ্ক। একজন প্রকৃত নারী বলবে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেব না, আমার এক ফোঁটা রক্ত থাকতে। কোন নারী যদি বলে তুমি বিয়ে করলে করো, ও আমার কি যায় আসে, সমস্যা নেই, তুমি করলে করতে পারো, আমার তালাক দিয়ে দাও, আমি যাবো গা, অমুক তমুক, এই সেই। এটা নারী নামের কলঙ্ক, সে প্রকৃত নারী নয়। তাহলে একজন বলবে আমি করবো, একজন বলবে না আমি করতে দেব না। একজন পজিটিভ, একজন নেগেটিভ। প্রথমেই বলেছি নেগেটিভ পজিটিভই হলো সবকিছুর আলো জ্বলবে, না হলে বাতি অফ হয়ে যাবে। সুখী হতে হলে নেগেটিভ পজিটিভই লাগে। একজন পুরুষ 4 জন বিয়ে করতে পারে, ইসলাম অ্যালাউ করছে। মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষ একাধিক নারীকে একই সাথে ভালোবাসতে পারে, এই যোগ্যতা তার আছে। একজন নারী একই সঙ্গে একাধিক পুরুষ গ্রহণ করতে পারবে না। মেডিকেল সায়েন্স বলে একজন নারী একই সাথে 2 পুরুষকে ভালোবাসতে পারে না। বাসলে সেটা ছলনা, নাটক, প্রতারণা ছাড়া আর কিছুই না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তিনি ভালো জানেন কাকে কি দিয়ে বানিয়েছেন।
এই নেগেটিভ আর পজিটিভের সুফলটা কি তাহলে ভালো করে বুঝেন। যে একাধিককে ভালোবাসতে পারে, চারজনকে ভালোবাসতে পারে, চারজনেরটা যদি একজনকে হয়, ভালো বেশি হবে না কম হবে? তাহলে পজিটিভ হলো না নেগেটিভ হয়ে গেল? পজিটিভ। আর যে নারী বলবে তোমার আমি বিয়ে করতে দিব না, আমি দেখবো তুমি কেমনে বিয়ে করো, আমার ঘরে আরেকজন আসে কেমনে আমি দেখেই ছাড়বো, সেই নারী কি তার স্বামীকে ভালোবাসবে না ঘৃণা করবে? একজন নারীকে জয় করতে চাইলে তার মূল জাদু হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে রাস্তার পোলাপান রাজকন্যারে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আর রাজ পরিবার রাজধন দিয়েও বা রানীর স্থান দিয়েও ধরে রাখতে পারে না, সবকিছু দিয়েছে, ভালোবাসা দেয় নাই সেই জন্য। এরকম বহু ঘটনা আপনারা জানেন। তাহলে বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা, আমি কোথায় ওই ভালোবাসা দেখি নাই। এই ভালোবাসা অন্য কোনো দুজনের মাঝে নেই। তাহলে এই ভালোবাসাটাই হলো মূল জিনিস। এখানে আমরা আজকে নারী আর পুরুষ স্বামী স্ত্রীর অধিকারগুলি তিন প্রকার। একটা হলো যৌথ, উভয়কে দিবে। দুই নম্বর হলো স্ত্রীর অধিকার স্বামীর প্রতি, আর একটা তিন নম্বর হলো স্বামীর অধিকার স্ত্রীর প্রতি। আজকে যৌথ অধিকার নিয়ে আমরা আলোচনা করব। একক অধিকারগুলো পারলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অধিকারটাই ভাবতে অবাক লাগবে, সেটা হলো কি আল্লাহর অধিকার। স্বামী স্ত্রীর উভয়ের ভালো দাম্পত্য সুখী জীবন হওয়ার জন্য প্রথম দুইজনের প্রতি অধিকার হলো আল্লাহর অধিকার জেনে নেওয়া। কারণ সুখী হওয়া না হওয়া, সুখের চাবি কার কাছে? তার সঙ্গে যদি সম্পর্ক দুইজনে ভালো রাখতে পারে, নিজেদের সম্পর্ক ভালো হবে। আল্লাহকে রাজি করতে পারলে নিজেরা একে অপরকে রাজি করতে পারবে। আল্লাহকে নারাজ করে কখনোই দুইজনে একে অপরকে রাজি করাতে পারে না। মানুষকে রাজি করে আল্লাহকে যারা নারাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, যাকে রাজি করিয়েছে তাকেও নারাজ করিয়ে ছাড়েন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। এই জন্য এক নম্বরে আমাদের মাঝে সমস্যাটা কি? আল্লাহর অধিকারগুলি আমরা জানি না। এবং সবচেয়ে বড় অধিকার তাওহীদ। একমাত্র দুইজনে বান্দা বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শয়তানের বা প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ার আরাম আয়েশের বান্দা নয়। এই জিনিসটা দুইজনের মাথায় থাকতে হবে। যখন এই দুইজনের ঘরের মাঝে তাওহীদ থাকবে এবং সুন্নাহ রাসূলের অধিকার, আমি আমার জীবনটা আমি গোলাম দাস দাসী আমি আল্লাহর, এবং এই দাস দাসীর আমার কার্যক্রম আদায় করার প্ল্যানটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর ইঞ্জিনিয়ার মুহাম্মদের। আল্লাহ এবং রাসূলের অধিকারটা জেনে নিয়ে এবার নিজেদের অধিকারগুলো শুরু করলেই ভালো, তাছাড়া সম্ভব নয়। আজ যারা তাওহীদকে বুঝেছে, শিরককে ছেড়েছে, সুন্নাহকে বুঝেছে, বিদআতকে ছেড়েছে, আসতেই হবে তাদের পারিবারিক শান্তি থাকতেই হবে। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে। এই জন্য আমরা আল্লাহর হক ছেড়ে দিই। অনেক সময় নতুন বিয়ে শাদী করার পরে প্রথমেই তো টার্গেটেই ভুল, নির্বাচনেই ভুল, এরপরে বিবাহের যে অনুষ্ঠানে এখানেই তো পাপের সাগর, তারপরে তো দোয়া কালাম জানি না, এরপরেই বিয়ে শাদীর পরে হানিমুন, আর হানিমুনে গিয়ে তো যা ইচ্ছা তাই। আপনি বলবেন সুখী হয়ে যাবেন? কখনই হবেন না। প্রশ্ন করে সে 10 লাখ টাকা মোহরানা কেন? বিবাহ যদি তালাক দাও তাহলে যাতে করে এই টাকাটা মেয়েরা পায়। বিয়ের সময় তালাকের চিন্তা ভাবনা, এই জন্যে মোহরের অনেক বড় একটা অ্যামাউন্ট। চিন্তা করে দেখেন, এটা কি সত্যিকারই ইসলামিক বিবাহ? এর মধ্যে বারাকা আসবে, এর মধ্যে রাহমা আসবে, এর মধ্যে উদ এবং রাহমা ভালোবাসা আসবে? কখনোই না। আল্লাহ এবং রাসূলের অধিকার জানার পরে দ্বিতীয় যেটা দায়িত্ব, আপনি সুখী হতে চাইলে, সেটা হলো একে অপরের অধিকারগুলি জেনে নেওয়া। জানি না আমরা
মার কথায় আমি উঠি বসি, নিষেধ নেই। এমন বহু সংসার আছে যে মা বাবার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এর আগে বলেছিলাম, ইন্না লিরাব্বিকা আলাইকা হক ওয়া লিনাফসিকা আলাইকা হক ওয়া লিআহলিকা আলাইকা হক ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা। সবার হক রয়েছে, আল্লাহর হক দিয়ে দাও, তোমার নফসের হক দাও, তোমার পরিবারের হক দাও, সবার হক দিয়ে দাও। এটা ইসলামের একটা সুন্দর বৈশিষ্ট্য। সবার হক সবাইকে দিয়ে দাও। একজনটা দিতে গিয়ে আরেকজনটা তুমি কি করো না, নষ্ট করো না। আমরা আহাম্মকরা বেশিরভাগ করি কি, স্ত্রীকে দিতে গিয়ে মারটা নষ্ট করি, বাবারটা দিতে গিয়ে ভাইটা নষ্ট করি, আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি। একটা গাড়ি যখন ব্যালেন্স হারায় তখন তো অ্যাক্সিডেন্ট হয়, হয় না? একটা নৌকা ডুবে কখন, কখন অ্যাক্সিডেন্টটা হয় কখন? গাড়ির অ্যাক্সিডেন্ট আপনার অ্যাক্সিডেন্ট একই। এই জন্য বন্ধুরা, নিজেদের অধিকার, যৌথ অধিকার কোনগুলো জেনে নিতে হবে। একক অধিকার স্বামীর স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, এই অধিকারগুলি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষ জানে না। স্বামী মনে করে বউ মানে মার বাঁধি, যা বলবে তাই শুনতে হবে। আমাদের যৌথ ফ্যামিলিগুলিতে বড় একটা জুলুম হয় মেয়েদের প্রতি। বিশেষ করে বড় ভাই যারা হয়, বড় ভাবি দেখি খাটতেই থাকে, গাধার মতো খাটা বলে না। এরপরে পোলাপান অনেকগুলি হয়, ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, ভাই বিদেশ করে, দেশ করে, রিক্সা চালায়। এরপরে বাবু সাহেব বিয়ে করে ভালো জায়গায়, এরপরে বাবারে বলে আর তোর সংসার বড় হয়ে গেছে, ওরে বাদ দিয়ে দাও। ওরা আউট করে দিয়ে আরেকটা হয়তো বলে তুমি যাও গা, কোথায় যাও। বিদেশ খেটে আসে 15 বছর 20 বছর, বাড়িতে এসে 3 দিনের ভাত পাওয়ার পরে কয় তুমি বের হও। ও হলো গোলাম, বিদেশে খাটছে, আর ওর বউ খাটছে এখানে দাসী, আর বাবুরা ঘরে খাইছে। বাপ মা কত বড় জুলুম করে। এরকম বহু বহরও, কারণ বিদেশে এদের সাথে, আমাদের ছাত্রদের সাথে, ভাই বোনদের বিভিন্নদের সাথে আমরা দেখেছি মারাত্মক। স্বামী স্ত্রী একে অপরের অধিকারগুলো জেনে আদা করতে ফরজ। জানবেন আর করবেন না, জানি না, জানলে করি না, চলবে না। এটা 2 নম্বর। 3 নম্বর, অত্যন্ত জরুরি একটা বিষয় স্বামী স্ত্রীর সুখের জীবন হওয়ার জন্য, একে অপরের তবিয়তটা জেনে নেওয়া। আল্লাহ বলছে ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওয়ালা হুন্না, নারীদের অধিকার রয়েছে। আগে নারীদের অধিকারের কথা আল্লাহ বলছেন। কেন আল্লাহ বলছেন? মুফাসসিররা বলছেন যে যেহেতু ওরা দুর্বল, পুরুষ তার অধিকার ছিনে নিতে পারে, জোর জবরদস্তি করতে পারে, নারী তো পারে না। নারীর বেলে বুক ফাটে তো মুখ ফাটে না, একটা কথায় আছে। সেক্ষেত্রে ওর হকটা আল্লাহ বলছে ওয়ালা হুন্না মিসলুল্লাযী বিল মারুফ। নারীদের হক রয়েছে যেমন তাদের উপরে তোমাদের হক রয়েছে। একে অপরের তবিয়তটা জেনে নেওয়া। 20 বছর সংসার করেছে, আমি বললাম তোমাদের সমস্যাটা কি? তোমার স্বামীর তবিয়তটা তুমি বুঝো? কয় 20 বছর আমি যে কি চাই আমার কাছে আমি বুঝি না। আর এখানেই তো তোমার সমস্যাটা। স্ত্রী স্বামীর তবিয়ত বোঝে না, স্বামী স্ত্রীর তবিয়ত বোঝে না। কেউ কথা বেশি বলে, কেউ কম কথা বলে, কেউ দেখবেন হাসে কম, কেউ বেশি হাসে। একটুতে হাসে, কোনো স্বামী পছন্দ করে না হাসিটা। আবার অনেক স্বামী তার স্ত্রী কেন হাসে না সেই জন্য তার মন খারাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে বিভিন্নভাবে, তবে মানুষ প্র্যাকটিস করে অনেক কিছু। একজন নায়িকা মানুষকে সুখী করার জন্যে কতবার অ্যাক্টিং করে, কতবার করে। শুনেছি 110 বার, 15 বার, 20 বার একটা করে, হয় না, কাটে, আবার মারে, পিটে, এইভাবে করো, ওইভাবে করো। আস্তাগফিরুল্লাহ। হারাম, হারাম এনজয় দেওয়ার জন্যে, মানুষকে সুখী করার জন্যে একজন নারী বা একজন পুরুষ যদি করতে পারে, যেখানে হালাল, যেটা ইবাদত, যেখানে রব্বুল আলামিনের সন্তুষ্টি, পৃথিবীতে সুখ শান্তি, আখিরাতে জান্নাতের সঙ্গী পরম, সেইটাকে আমরা প্রশিক্ষণ নিতে পারি না। সেটা তো প্রশিক্ষণ নেওয়া যায়। একজন মেয়ের বিয়ে হবে, তার হাসিটা একটু ভালো না মনে করে, তাই তাকে বলছে প্রতিদিন তুমি লুকিং গ্লাসে দাঁড়িয়ে এই ধরনের হাসি শিখবা। বিয়ের আগে হাসি শিখে, পাক শিখে, অমুক করে তুমুক করে। বন্ধুরা, একে অপরের তবিয়তটা জানা দরকার। অনেকে আছে একটু রাগ হয়ে যায়, আছে না? অনেকে আছে একটুতেই আবেগে চলে আসে। তাহলে আপনাকে বুঝতে হবে তবিয়তটা কার কেমন, কালচারটা কার কেমন,
আমরা অনেক সময় কালচার এবং তবিয়ত না জানার কারণে, এর আগে বলছিলাম না যে একজন স্বামীর সাথে কথা বলে আঙুল এইভাবে ইশারা করে, হ্যাঁ, তো আমাকে বলছে ও আমাকে মান্য করে না, সম্মান করে না, আঙুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমার কথা বলে, আমি ওরে রাখবই না, একটাই কারণ। পরে বললাম ঠিক আছে, আমার বোনদের আমি ফোন করি, কথা বলি। কি হয়েছে বোন? কয় শেখ আমি তো হাত আঙ্গুল করে কথা বলি। কই আমি তো জানি না। তখন ওর স্বামী ভিডিও করে রাখছিল, বললাম ভিডিও দেখান। কয় আমি তো আদৌ জানি না যে আমি আঙুল উঠে উঠে কথা বলি, এবং আমি যে তাকে আঙুল উঠে কথা বলি অসম্মানের জন্যও করি না। 22 প্রকার মানুষের তবিয়ত আছে। সায়েন্স বলে, মনোবিজ্ঞানী বলে 22 প্রকার মানুষের তবিয়ত আছে। আপনি তবিয়তই বুঝেন না, এই ব্যাপারে আপনার কোনো নলেজই নেই। এটা আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ হয় যে কিভাবে একটা মানুষের সঙ্গে আপনি দাওয়াতি যখন কাজ করবেন, এই লোকটার মেজাজ কেমন, তার চোখ মুখ দেখে আপনি কেমনে বুঝবেন কি ধরনের তার সঙ্গে কথা বলবেন, ওর আচরণগুলিকে আপনি কিভাবে হজম করবেন, কিভাবে তার সাথে আপনি পজিটিভ হবেন, আপনি কিছুই বোঝেন না। আর ঝগড়াঝাটি লেগেই থাকে এই টুকিটাকি নিয়ে। সুবহানাল্লাহ, তবিয়তের কম বেশ জানতে হবে, কে কোন অবস্থায় থাকে জানতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু, আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কখন আমার প্রতি রাজি থাকো আর কখন নারাজ থাকো আমি বুঝি। বলে কেমনে ইয়া রাসূলুল্লাহ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। আর যখন তুমি আমার প্রতি কোনো নারাজ বা কোনো একটু নাখোশ থাকো তখন বলো রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার নামটা আমি নেই না, কিন্তু আমার ভালোবাসার কোনো কমতি থাকে না। দেখেন, আমরা বুঝিও না যে কোন সময় আমার স্বামী রাগে আছে, কোন সময় খুশিতে আছে, ওর তবিয়তটা এখন কেমন, আমার ওয়াইফের তবিয়তটা কেমন, কি অবস্থা, কোন সময় তাকে বেশি ভালোবাসতে হয়, কোন সময় তাকে সঙ্গে থাকতে হয়, কিভাবে, কিচ্ছু বুঝে না। একেবারে যেন মনে করে, এরকম তো গরু ছাগল পশু পাখিও তো বুঝে, পশু পাখির মাঝেও তারা তবিয়ত বুঝে একে অপরের। এরকম বহু আপনি পশু বিজ্ঞান পড়েন, কিন্তু মানুষ অনেকেই পশুর চাইতো নিচের অবস্থায় থাকে, বুঝে না, যার ফলে ঝগড়াঝাটি লেগেই থাকে। বন্ধুরা, 4 নাম্বার, আগেই বলেছি যে ভালোবাসাটা হলো মূল স্বামী স্ত্রীর মাঝে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। নারীকে বানানো হয়েছে বেগম করে। বেগম বুঝেন? বে মানে না, ফার্সি শব্দ। বেগম বলি না আমরা, বেগম রোকিয়া কামাল বেগম, আমাদের নারীদের আগে পরে বেগম লেখা হয় না? এটা কিন্তু ফার্সি শব্দ, উর্দুতে বলা হয় বেগম। বেগম মানে আমরা মনে করি জোনা বাবা, না, বেগম শব্দ অর্থ বে মানে না, গম মানে টেনশন, টেনশন নেই। অর্থাৎ যেই পুরুষের ঘরে প্রকৃত নারী আছে তার কোনো টেনশন থাকার কথা না, বা বাইরে যা কিছুই হোক যখন ঘরে ঢুকবে তার সমস্ত টেনশন দূর হতেই হবে। নারীর দায়িত্ব হচ্ছে পুরুষের টেনশন দূর করানো। কোন নারী যদি তার স্বামীর টেনশন বাড়ায় বা তাকে দেখার পরে বা তার সঙ্গে থাকার পরও টেনশন হয়, সে প্রকৃত নারী নয়। বেগম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, যেখানে গিয়ে তুমি একেবারে সুকুন, তোমার তৃপ্তি আসে, শান্তি আসে, সবকিছু তুমি ভুলে যাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, ভালোবাসা তোমাদের মাঝে, ওয়া রাহমা, দয়া। ভালোবাসা আর দয়া, দয়া হলেই ভালোবাসা হয়, ভালোবাসা হলে দয়া হয়, দুটো একটা অপরের সঙ্গে জড়িত। ভালোবাসতে পারলেই দয়া আসে, দয়া আসলে ভালোবাসা আসে। কাজেই একটা আর একটা বাদ দিলে হয় না, এটা অত্যন্ত জরুরি। আজ বাইরে ভালোবাসার প্রকাশ খুব চলে, আই লাভ ইউ কত কত কি লেখে পোলাপানরা। বিবাহের আগে আই লাভ কতবার লেগেছে, বিয়ের পরে তাকাই থাকে বেচারি শোনার জন্য আই লাভ একবারও যদি বলতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালোবাসা এবং ভালোবাসা প্রকাশ করা চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, হারাকাতে, সবকিছুর মাঝে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কি বলে রাখতেন? আয়েশু, আয়েশাকে সংক্ষিপ্ত নাম হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, হুমায়রা মানে কি? হমর মানে লাল, হুমায়রা লালি। এইভাবে স্বামী স্ত্রী একে অপরকে কয়টা শব্দ দিয়ে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ আরবিতে তো
এক নিঃশ্বাসে 50টা আমি বলতে পারবো, এত শব্দ রয়েছে। বাংলাতেও কি নাই? অবশ্যই রয়েছে। সাহিত্যিক হওয়া দরকার নেই, ভালোবাসা এক প্রকার সাহিত্য, জানেন না আপনারা? ভালোবাসলে সেখানে, আমি জানি পোলাপানরা, আমরা এগুলি খবর তো রাখতাম, দেখা গেছে বইয়ের চিঠি আছে, মদিনা ভাষা যখন পড়ি 50 পৃষ্ঠা চিঠি লিখেছে, প্রতি সপ্তাহে একটা করে চিঠি লাগে 50 পৃষ্ঠার। বউ লেখাপড়া করতো, কয় স্কুলে কোনোদিন যায় নাই, স্কুলের মুখ দেখে নেই মেয়েটা কোনোদিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালোবাসার সাহিত্যিক হওয়ার জন্য ভালোবাসা থাকলে সাহিত্য আসে, সেটা দেশের হোক, কোনো স্ত্রীর হোক, যে কেউ ভালোবাসতে যখন পারে ওর মুখ থেকে ভাষা আসে, ভালোবাসার ভাষা লাগে না, ওটা অটোমেটিকলি আসতে থাকে। ভাষা জ্ঞানের এত বেশি প্রয়োজন নেই। এই জন্য বন্ধুরা, আজ আমাদের মাঝে অনেক বোনরা, অনেক স্বামীরা ভালোবাসার ব্যাপারে আমাদের কাছে নালিশ করে, ভালোবাসা আমাদের সংসারে নেই। ভালোবাসা, কারণ আমরা এই ভালোবাসাকে ডানে বামে, হারামে, এখানে ওখানে যত্র তত্র নষ্ট করি, আসল জায়গাতে থাকে না। এই জন্য বলবো যে আমাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে সুখী সংসার হওয়ার জন্য ভালোবাসাটা অত্যন্ত জরুরি। আনন্দ উল্লাস, আদম আলাইহিসসালাম জান্নাতের সব কিছুই পাইলেন, উন্নত মানের খাওয়া, অটোমেটিক সব কিছু, রেশমি পোশাক, আনন্দ, খাওয়া দাওয়া, আর জান্নাত তো বুঝেন, জান্নাতের সব কিছুই। একটা জিনিসের অভাব, জান্নাতের সঙ্গীটা নেই। এবং আপনি জানেন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের ব্যবস্থা করবেন। কেন? এটা জান্নাতি সুখ। এই জান্নাতি সুখ যদি দুনিয়াতে না হয়, তাহলে আখেরাতেই বা কি দেখবেন, কি সুখ পাবেন? মা হাওয়াকে যখন তৈরি করলেন, বাবা আদম আলাইহিসসালাম যখন হাওয়াকে সাথে পেলেন, এবার জান্নাতে ঘোরেও মজা, দেখেও মজা, খায়েও মজা, চলেও মজা, ঘুমেও মজা, সবই আনন্দ, সবই এখন হ্যাপি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এমন একটা জিনিসের খান্তি রেখেছেন, অপূর্ণ রেখেছেন। আদম আলাইহিসসালামের জান্নাতের সব কিছুই কিন্তু মজা পাই না। এই জন্যে যদি স্বামী স্ত্রীর মাঝে ডাল ভাত খেয়ে মজা আছে, বাইরে গিয়ে ওই 5 স্টার হোটেলে শয়তানি বাটপারি করে খায়, ওটা কোনই নেই। এই জন্য বন্ধুরা, আজ আমাদের স্বামী স্ত্রীর মাঝে যখন একে অপরকে ভালোবাসতে পারছে না, তখন কিন্তু সংসার তো নষ্ট হচ্ছে, আরো 10 জনের জীবনে এই পাপের প্রভাব পড়তেছে। ও ডানে বামে গিয়ে কি করে না করে, নাউযুবিল্লাহ মিন যালিক। 5 নাম্বার যেটা অধিকার, সেটা স্বামী স্ত্রী যখন তাদের বিবাহ শাদী হয়, 10টি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছিলাম একে অপরের যে শারীরিক চাহিদা, এই চাহিদা পূর্ণ করা, একে অপরের ব্যাপারে খেয়াল রাখা। আজ এইখানে বর্তমান যুগের, বিশেষ করে এই নতুন পোলাপানগুলো, এই মিডিয়ার জগতে যারা ভেসে গিয়েছে, এরা কিন্তু বড় একটা কঠিন অবস্থা। এবং এর পরের পয়েন্টটা আসলে আমরা বুঝবো, বা একটা পয়েন্টে, যে আজ এইখানে আমাদের অনেক অভাব রয়ে গেছে, একে অপরের ব্যাপারটাকে খেয়াল করছে না। করলে আজ বেশিরভাগ পুরুষ অক্ষম, পুরা অক্ষম, অর্ধ, 1/3, দুর্বল, স্ত্রীর হক আদা করতে ব্যর্থ। পুরুষ যখন অবৈধভাবে যৌন সুশ্রুড়ি নিয়ে খেলতামাশা করে, মুভি দেখে, এ করে ও করে, চোখের মাধ্যমে, মনের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে তার দুর্বলতা প্রকাশ পায়, একজনকে জিরো হতে পারে। একজনের অধিকার আদা করতে সে অক্ষম হয়ে যায়। আর নারী যদি এই ধরনের উল্টাপাল্টা চলাফেরা করে, একজন নারী 10 জনের নারীর তার কি হয়, যৌন চাহিদা দাঁড়িয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আযাব। এরে করে দেয় পঙ্গু আর ওরে বানাই দেয়, দুইজনে কিভাবে সংসার সুখী হবে? এবং এর কারণে একটা পয়েন্ট আসবে, এই যে পরকীয়া প্রেমের অনেক কারণের এটা একটা বড় কারণ। তাহলে এটা বিশাল ব্যাপার, একে অপরের অধিকার। ব্যস্ত আপনি বাইরে এটা ওটা নিয়ে অনেক কিছু এই সেই করে, বাইরে অনেক সময় আপনি দুবাই ঘুরছেন, এখানে ঘুরছেন, এখানে ওখানে, আপনি বাইরে। এক বোন দুবাইতে থাকে, অনেক দুঃখ করে বলছিলেন, শেখ যখন আমার বিয়ে হয়, ঢাকা শহরে একটা রুমের মাঝে থেকেছি, ওই রুমের মাঝেই পাক শাক করতাম হিটারে। আমার স্বামী আসলো দুবাইতে, এখন আমার স্বামীর একটা বাড়ি হলো 7,000 স্কোয়ার ফিটের, তার গাড়ি বাড়ি সব কিছু হয়েছে, সব আমি পেয়েছি, বাট আমার স্বামীকে আমি পাই নাই। এই মুহূর্তে আজকে কোন নর্তকী গেছে বাংলাদেশ থেকে, ওইখানে সে তাকে স্বাগতম জানার জন্য এয়ারপোর্টে গাড়ি নিয়ে গেছে, এবং ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে জন্য নতুন একটা গাড়ি কিনছে।
কিন্তু আমাকে কোনোদিন এসে বলো না তুমি খেয়েছো, কেমন আছো, আমি এর সংসার করতে চাই না, আপনি আমাকে কোনো সমাধান দেন। চিন্তা করছেন? এবং তার ব্যাপারটা সে চিন্তাও করে না, হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়। বন্ধুরা, আজ আমাদের সমাজে এই বিষয়টা অনেকেই, বিশেষ করে নতুনদেরকে বলবো, এরা অত্যন্ত দুর্বল। এই ব্যাপারটা আমাদের দাম্পত্য জীবনকে কুঠার মারে, কুঠার আঘাত করে ধ্বংস করে দেয়। 6 নম্বর যেটা, একে অপর আস্থা থাকা। আজ আমাদের মাঝে দেখা যায় সন্দেহ। মোবাইল নাম্বার, স্ত্রী স্বামীর মোবাইল খুলতে পারে না, আর স্বামী স্ত্রীর মোবাইল খুলতে পারে না, সন্দেহ করে। ফোন আসলে কার ফোন, কি, কেমনি। আস্থা যদি না থাকে একে অপরের প্রতি, আমার স্বামী সে অন্য কাউকে আমার মতো করে ভাবতেই পারে না, অসম্ভব। আমার স্ত্রী আমার ছাড়া অন্য কাউকে ভাবতে পারে, আস্থা থাকতে হবে। এবং আস্থা অর্জনের জন্য অবশ্যই আপনাকে কিছু দিতে হবে, নিতে হবে। এমনি হাওয়ার মধ্যে থেকে আসবে না। আজকে আস্থা অত্যন্ত কম। ইউরোপ আমেরিকার কথা বাদ দেন, আজ মুসলিম দেশগুলিতে স্বামী স্ত্রীর মাঝে একে অপর আস্থার প্রচন্ড অভাব, সন্দেহ, সংশয়, আজব কাণ্ড। এই জন্য আজ আমাদের সংসার নষ্ট হচ্ছে। আস্থা থাকতে হবে যে না, ও আমাকেই ভাবে, আর কাউকে ভাবে না। একজন স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে রাজা আর রানী। আচ্ছা, কেউ কি একটা দেশের দ্বিতীয় রাজা হওয়ার কেউ ভাবে? রাজা তো একজনই হয়, রানী কি দুইজন হয় না, একজনই তো হয়। তো রাজা আর রানী, এর মাঝে অন্য কেউ আর রাজা হওয়ার সুযোগ নেই, আর একজন রানী হওয়ারও সুযোগ নেই। এমনই আস্থা থাকা দরকার। আর আস্থার অভাব, যার ফলে, ফ্যানটা একটু দেবেন, যার ফলে আমাদের মাঝে সংসার নষ্ট হচ্ছে। 7 নম্বর যেটা হলো, স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য সুখ হওয়ার জন্য পরকীয়া প্রেমে খেয়ানতে না যাওয়া। এটা চরম অপরাধ। আল্লাহর সঙ্গে শিরিক করা যেরকম চরম অপরাধ, নবীর সুন্নতের জায়গায় বিদআত করলে যেমন অপরাধ, বাবা মার নাফরমানি করলে অপরাধ, স্বামী স্ত্রী একে অপরের মাঝে খেয়ানত হয়। এবং খেয়ানতের কারণটা, এই পরকীয়া প্রেমের কারণটাই হচ্ছে কি, আমি এর আগে যেটা টাচ দিয়েছিলাম, যে একে অপরের দৈহিক সম্পর্কের ব্যাপারটা খুবই নড়বড়া, দুর্বল। একজন আরেক স্বামী আরেকটা বিয়ে করতে পারবে না যদি স্ত্রী তার সুখের কোনো অংশীদারিত্ব নেয় না। আবার স্ত্রীও তালাক নিয়ে আরেক জায়গায় বিয়ে করতে পারবে না যদিও স্বামী তাকে তার অধিকার দেয় না। যার ফলে যে যেখানে পারে, এবং যারা এই খেয়ানতে গেছে মারাত্মক। আপনারা দেখেন না পেপার পত্রিকায়, এই খেয়ানত 5 ছেলের মেয়ে, 5 বাচ্চার মেয়ে, 5 সন্তানের বাবা, ডানে বামে কোথায় কি আজ হচ্ছে। এই খেয়ানতটা আজকে স্বামী স্ত্রীর জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এবং এখানে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, এখানে একে অপরের দায়িত্ব না নেওয়ার কারণে, তুমি ঘুরে বেড়াবা দুনিয়া নিয়ে, তো ঘরে তো ফাঁকা, কেউ নেই, করবে কি? আর তুমি ঘর থেকে, ঘরের মানুষ বাইরে ঘুরবা, তো ও করবে কি? ঘরে না পেলে তো হোটেলে গিয়ে কিছু করবে। এইভাবে আজ দাম্পত্য জীবন, আমাদের পারিবারিক জীবনে একেবারে কলহ আর বিবাদে ভরে গিয়েছে। এবং এগুলো আজ আমাদের রহ আমরা শুনছি, দেখছি, বুঝছি, কিন্তু এটার কোনো চিকিৎসা আমার কাছে আসছি না। এটা দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেয়। 8 নম্বর অধিকার হচ্ছে, একে অপরের কোনো গোপন তথ্য প্রকাশ করা যাবে না। আমরা সবসময় বলি, আগের যত ফাইল সব ডিলিট করে তারপরে বিয়ে শাদী করো। যত ভাইরাস ফাইল আছে সব ডিলিট করে অ্যান্টিভাইরাস দিয়ে তারপরে আবার নতুন করে কি করো, ফরম্যাট করো। নতুন ফরম্যাট। স্বামী স্ত্রীর জীবন আগে কি হয়েছে একে অপরকে জিজ্ঞেস করবেন না কি হয়েছিল। অনেক বেকুফ আছে বিয়ের বাসর ঘরে জিজ্ঞেস করে তুমি কি কাউকে ভালোবাসলা? না না, তো ভালোবাসা দিয়ে এটা ওটা করে, হ্যাঁ একটা ছেলে আমাকে ভালোবাসতো বা অমুক তমুক, এই সে আস্তে আস্তে প্রথম দিনই তার শেষ। যা হয়েছে হয়েছে, বৈধভাবে এসেছে, তবা করেছে, আলহামদুলিল্লাহ, আগের কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই। আমাদেরকে একে অপরের ভেদগুলো, রহস্যগুলো, একে অপরের পারিবারিক কিছু থাকতে পারে, ব্যক্তি কিছু থাকতে পারে, তার ব্যবসা টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, তার মান সম্মানের ব্যাপার থাকতে পারে, এটা গোপন করতে হবে। কেউ কাউরি কোনো প্রকার গোপন তথ্য অন্যর কাছে প্রকাশ করবে না।
করলে ওইখান থেকে শয়তান দুইজনের সম্পর্ককে একেবারে ধ্বংস করে দিবে। 9 নম্বর, একে অপরকে সম্মান করা। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করা। অনেকেই দেখা যায় কথাবার্তার মধ্যে, আমার এক বোন, তার হাজব্যান্ড অনেক বড় শিক্ষিত, পিএইচডি করা, কিন্তু বলে আমার স্বামী আমাকে সম্মান করে কথা বলে না। তাহলে কেমনি কথা বলে না? তো সে রেকর্ড করে রাখছে, আমার কাছে পাঠালো, আমি শুনলাম, অবাক হয়ে গেলাম। একজন পিএইচডি করা মানুষ স্ত্রীর সঙ্গে এই ধরনের কথা বলে, রিক্সা চালকের সাথে এই ধরনের কথা বলার শোভা পায় না, একটা কর্মচারীর সাথে এই ধরনের কথা বলার শোভা পায় না। সম্মান করে কথা বলা, একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না করা। একটা পাগলের আত্মমর্যাদা আছে না? একটা পাগল মনে করেন কাদা মাটি মাখতেছে, আপনি যদি ওকে একটা ঢিল মারেন, ও তো খারাপ কাজ করছিল, কাদা মাটি মাখতেছিল, ও আপনার পিছনে ধাওয়া করবে, ও পাগল। কিন্তু ওইটা কি সে তার মনে করছে আমার আনন্দ, তার আনন্দে আপনি কেন ঢিল মেরেছেন? একটা ছোট বাচ্চাকেও যদি আপনি একটা ধমক দেন, এরপর আদর করে বলেন বাবা আসো কোলে, পচা তোমার কাছে আমি যাব না, দেখবেন ওই ওয়ালের দিকে মুখ করে ফুফরে ফুফরে কাঁদবে, মানে তার আপনি আত্মমর্যাদায় হানাক দিয়েছেন। প্রতিটি মানুষের আত্মমর্যাদা আছে। অনেকে বলে আমার মেজাজটা তো একটু কড়া। আরে মিয়া, মেজাজ কড়া তুমি ওই রাস্তাঘাটে গিয়ে করো, বইয়ের সাথে নাকি? বলে আমি তো একটু, আমার একটু আচরণটা এমন, এ সমস্ত চলবে না। সম্মান করা এটা অত্যন্ত জরুরি। হতে পারে অনেক সময় হয় না, হয়তো মেয়ে গরিব ফ্যামিলির, হয় না, ছেলে হয়তো গরিব, যে এই জিনিসটা আস্তে আস্তে তার কাছে কথায় কথায় তুলে ধরে, তোমার বাবা তমুক, তোমার না, সে আপনার ওয়াইফ, ওর বাবা কি মা কি তার বংশ দেখার দরকার নাই, সে আপনার লাইফ পার্টনার, আপনার শরীকাতুল হায়া, ও আপনার অর্ধাঙ্গিনী, আপনার রানী। অতএব আপনি তাকে রানী হিসাবে মর্যাদায় কথা বলবেন। কখনই স্বামী অনেক সহ হতে পারে, মেয়ে অনেক বড়, ছেলে হয়তো গরিব, হয়ে যায় সম্পর্ক, আপনি কখনোই বুঝাবেন না যে ওকে আমি ছোট করে দেখছি। বন্ধুরা, এই ধরনের যখন কি হয়, একে অপরকে সম্মানের জায়গা থেকে অসম্মানে নিয়ে যায়, এবং এত বাজে কথাবার্তা আমাদের সমাজে আমি শুনেছি, স্বামী স্ত্রীর মাঝে এত বাজে বাজে কথাবার্তা হয়, বিশেষ করে একটু ছোটোখাটো কথা ঝগড়া হলে এমন এমন পাহাড়, যেই কথাটা বললে পাহাড় বুত কি বলে পর্বত সব টুকরো টুকরো হয়ে যাবে। তা আমার একটা বোনের ছোট্ট অন্তরটা কি টুকরো হবে না? ওইখানে আপনার ভালোবাসা কিভাবে থাকে? বা আমার একজন ভাইকে আপনি একটা কথা বলবেন, সে কষ্ট পাবে না? এই জন্য বন্ধুরা, আমাদের একে অপরকে সম্মানের ব্যাপারটা অত্যন্ত ছোট দেখা যায়। আর একটা অধিকার হলো সন্তানের অধিকার। কোনো নারীর যদি সন্তান না হয়, তার অধিকার আছে এই স্বামী ছেড়ে দিয়ে আরেক স্বামী ধরা, কারণ সন্তান অধিকার আছে, মা হওয়ার অধিকার রয়েছে। কোন স্ত্রীর সন্তান হয় না, ওরে বাদ দিয়ে না আরেকটা বিয়ে করেন, ওর স্ত্রীর জায়গায় রেখে আরেকটা বিয়ে করেন, আপনার সন্তান অধিকার আছে। এই সন্তানের অধিকার থেকে অনেকে বঞ্চিত করে। অনেক নারী বলে না আমি আর ছেলে নেব না, অনেক সময় বলে না আর নিতে পারবো না। এমনও আছে যে সন্তান নিয়েছে বা তার গর্ভে সন্তান এসেছে, এর জন্য স্বামীর এখন সিদ্ধান্ত তাকে তালাক দেবে। এই দরবারি করতে অনেক, কেন কি সমস্যা? কয় না 2 জনের বেশি নেওয়া যাবে না। ও কেন সে 3য় সন্তান গর্ভে ধারণ করেছে, ওকে রাখবই না। তার অধিকার আছে সন্তান নেওয়ার। স্বামী স্ত্রী একে অপরের উভয়ের সন্তান নেওয়ার অধিকার রয়েছে। অতএব এমনকি যদি কেউ জানে যে কোনো নারীর সন্তান হবে না, তাকে বিয়ে করবে কিনা? বিয়ে করবে না। ইসলাম বলে বিয়ে করবে না। কারণ বিয়ের লক্ষ্য উদ্দেশ্যের একটা ছিল কি, 10টার মধ্যে আলোচনা করেছে, সন্তান এই পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দি আসবে, তারা আল্লাহ ইবাদত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অহংকার গৌরব করবেন, আমার কি বলে উম্মতের সংখ্যা বেশি। একে অপরকে ভালো কাজে সহযোগিতা করা এবং পাপের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে নিষেধ করা, এটা জরুরি। স্বামী বিড়ি খায়, আপনি ওয়াইফ কি করেন? একজন বিবাহিত পুরুষ বিড়ি খেতেই পারে না, সিগারেট খেতেই পারে না, মদ খেতেই পারে না। প্রকৃত নারী তার ঘরে থাকলে কেন পাপের কাজ করে? বেনামাজি কেমনে থাকে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, বা আপনি নামাজ পড়েন না, অন্যায় করেন, সুদ খান, ঘুষ খান, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করলেই তো সুখের জীবন হবে। যখন এই পাপের কাজে, অন্যায় কাজে করবেন, তখন তো এই দুঃখ নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন 11 পর্যন্ত আমাদের হয়েছে। সময় শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই দাম্পত্য জীবন এটা জান্নাতি সুখ, জান্নাতি এক সম্পর্ক। একজন পুরুষ ক্যাপ্টেন বলেছিলাম, মাঝি বলেছিলাম, যে নৌকায় বসবে তার দায়িত্ব না নৌকা ডুববে না কি হবে, দায়িত্ব নৌকা সুন্দর মতে পাড়ে পৌঁছানোর মাঝির। ক্যাপ্টেন দায়িত্ব তার জাহাজ বা তার কেমনে নিবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আর রিজালুন আর রিজাল কওয়ামুন আলান নিসা, আর রিজাল কওয়ামুন আলান নিসা। আমরা এটার ব্যাখ্যা করি মানে পুরুষ নারীকে পিটাইবে। আস্তাগফিরুল্লাহ। গাড়ি চালাবেন না গাড়ি ভাঙবেন, গাড়ি নয় খালে নিবেন না নিরাপদে নিবেন, এটা আপনার দায়িত্ব, নারীর দায়িত্ব না। একটা সংসারে সুখের জন্যে একজন পুরুষের যদি বলি 75, তো নারীর 25 মাত্র দায়িত্ব। পুরুষ যখন অক্ষম হয়, পুরুষের নামে নারীর বা নারীর চাইতে অদম হয়, তখনই সংসার আগুন জ্বলে। এই জন্য একজন পুরুষকে পুরুষের জায়গা থেকে যখন একজন নারীকে ভালোবাসা দিয়ে জয় করে তার দায়িত্ব পালন করবে, তখনই সুখের সাগরে তারা হাবুডুবু খাবে, তারা কি বলবো সুখের সাগরে তারা আনন্দে থাকবে, আর না হলেই তো দুঃখের সাগরে ডুববে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কয়েকটা পয়েন্ট আমি একটু দ্রুত বলে ফেলছি। একটা 12 নম্বর পয়েন্ট হলো একে অপরের জন্য সাজগোজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিড়ি খেয়ে নোংরা হয়ে মুখে পচা গন্ধ নিয়ে ঘরে ঢুকবেন না। আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রথম মিসওয়াক করতেন। বাড়িতে প্রবেশের আগে সব কিছু পরিষ্কার হয়ে আসবেন। একজন নারী এবং পুরুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম আমি ওইভাবে আমার স্ত্রীর জন্য সাজগোজ করা পছন্দ করি যেইভাবে আমি পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক। একটা পুরুষ চাই আমার স্ত্রী সাজগোজ করে পরিপাটি হয়ে থাকবে। তো বাড়ির যদি বাজি বানিয়ে রাখেন তাও তো হবে না, ওর সাজগোজের কিছু দিবেন না তাও তো হবে না, ওর বাজেটে দিবেন না তাহলে কেমন হবে। তাহলে একজন নারী যেমন সাজগোজ করবে স্বামীর জন্যে, স্বামীরও সেই সাজগোজ করা দরকার। তারও অবস্থা বুঝে বিভিন্ন ধরনের পোশাক আদি তার থাকা দরকার। এই জন্য এটা অত্যন্ত জরুরি স্বামী স্ত্রীর সম্পর্কের। 13 নম্বর হচ্ছে যে একে অপরের শুকরিয়া আদায় করা, থ্যাঙ্কস দেওয়া। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। মনটা ভারী, একটু মন মতো হয় নাই, মনটা করে বিড়ালমুখী হয়ে গেল। বোন আমার স্বামী এত কষ্ট করে কত খুশি করে মনে করছে এই নতুন জিনিসটা দিব, ও কত না খুশি হবে, আমাদের থ্যাঙ্কস জানাবে। মনটা ভার করছে, তার রাত্রে কথাই বলে না, খাওয়া দাওয়া বলে তুমি খুল্লা খাও। এই কোন দুনিয়া! সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করলে আল্লাহ আরো বেশি দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং নারীরা বেশিরভাগ জাহান্নামের কারণ আল্লাহ বলেছেন স্বামীদের শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে না। বা একটা কিছু হলে বলে কিছুই পেলাম না, সুখ পেলাম না, এ হলো না, ওই হলো না, দুনিয়ার আগের সব কিছুকে একটু ডিলিট করে ফেলে। না, শুকরিয়া আদায় করতে একে অপরের ছোট্ট থেকে ছোট্ট হোক যত কিছু শুকরিয়া আদায় করা, এটা অত্যন্ত জরুরি স্বামী স্ত্রীর আপসের মধ্যে সুন্দর সম্পর্ক হওয়ার জন্যে। একে অপরকে হাদিয়া দেওয়া, তাহাদু তাহাব, আল্লাহ বলেন হাদিয়া দাও, গিফট দাও, ভালোবাসা হবে। আমি কোথায় টাকা পাবো? আরে স্বামীর টাকা দিয়ে তুমি তোমার বোনরে, তোমার ভাইরে, তোমার এরে ওরে বান্ধবীরে হাদিয়া দাও। তোমার স্বামীর একটা কি চাবির রিং কিনেও দিতে পারো না? আমরা কিন্তু অনেক সময় এইটা অত্যন্ত সংসার সুখী হওয়ার জন্যে। এছাড়া একে অপরের পরিবারের সদস্যদেরকে সম্মান করা, ইজ্জত দেওয়া, তাদের স্থানে একে অপরের অগ্রাধিকার দেওয়া। না তুমি তুমি, আমি না তুমি, দুইজন তুমি, তুমি কে বলে তোমার, না তুমি আগে, না আমি আগে। মাছ খেতে বসলে আপনাকে প্রতিদিন মাথার মুড়োটা আপনার প্লেটেই দিতে হইবে, না হলে রাজপুত আপনার নারাজ হয়ে যান। কেন আপনি আপনার স্ত্রী বলেন না আজকে তুমি খাবা, গতকালকে আমি খেয়েছিলাম, আজকে তুমি খাবা। আমার বাসায় আমি যখন এতে ছিলাম খুলনা, তো আমাদের একটা কাজের পিচ্ছি ছিল, তো আমরা বড় মাথার প্লেট দিয়ে দিতাম যখন ভাগে আসতো আর কি। ও যদিন ভাগে আসতো আমরা দুইজন, আর ও দেখে আচ্ছা আমরা না খাও, তোমাকে খেতে হবে এটা আজকে। ও কি আন্তরিকতা, আপনি বিশ্বাস করবেন না, পিচ্ছি কিন্তু মাশাআল্লাহ। তাহলে আপনি এইভাবে
শুধু নিজের কথা না, এইভাবে যদি একে অপরকে আপনি অগ্রাধিকার দেন, এইভাবে একে অপরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। ভুল তো আছে, মানুষের ভুল নাই? ইনসান তো নিঃসিয়ান থেকে, ভুলে যাওয়া থেকে, ভুলই তো করবে। কুল বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবাই ভুল করে, যারা তওবা করে তারাই তো আল্লাহর কাছে উত্তম। কাজে একে অপরকে ক্ষমা দৃষ্টি, না ক্ষমা নাই। বিয়ের আগে আমার এক বন্ধু মদিনা ইউনিভার্সিটিতে পড়ে বিয়ে করছে আমার আগে, তো নিচ্ছি যোগ্যতা নিচ্ছি, কয় শোন খবরদার মেয়ে মানুষের কাছে ছোট হবি না। বলে ছোট মানে? মনে কর কোনো ব্যাপারে ভুল ত্রুটি হয়ে গেল, তুই খবরদার ক্ষমা চাবি না, ও যতক্ষণ ক্ষমা না চাইবে, না হলে তোর মাথায় উঠবে। এ কি বিয়াক্কল বলো তুমি? আমি বলি, তুই মদিনায় পড়িস, তুই কি শিখছিস, তুই কি জানছিস, কোথায় পালি এটা, তুই কোন জায়গায় পাইছিস? ভুল আমার, আমাকেই স্বীকার করতে হবে, আমার ক্ষমা দাও। ওর ভুল হলো। আপনারা জানেন যে মেয়ে মানুষ, ওরা একটু জেদ্দি হয়, একটু বাঁকা। রাসূল তো বলছেন যে তারা বাঁকা হাড্ডি পাইছেন, আর পুরুষরা খুব খুশি হয়ে গেছেন। বাঁকা না হইলে কি একটা একটার সঙ্গে জোড়া যায়? আমি বলি, হ্যাঁ, বাঁকা না হলে কিভাবে ধরবেন? বলেন? আমি যদি এখন বলি আমার দুইটা আঙুল সোজা, কিভাবে ধরবেন? একটাকে ধরবেন, একটা বাঁকা করেন তো। ধরছে? নারীকে বাঁকা খুঁজি হয়েছে সংসারকে ধরে রাখার জন্য। আপনি তো যাবেন এদিক ওদিকে, আপনার ধরে রাখার জন্য, সংসার ধরে রাখার জন্য তো বাঁকা করছে। বাঁকা যদি না হয়, জেদ যদি না হয়, সংসারের এই যে ছোট ছোট ওটা অনেক কিছু, আপনি অফিসে গিয়ে মাথা খারাপ করেন, কর্মচারী চাকরি না খেয়ে ফেলান, তা আপনি হে বেচারি তো ঘরের মধ্যে এই প্রতিটি সেকেন্ডে ডানে বামে সব কিছু, এটা করো, ওইটা করো, এটা বাদ দাও, পাক চালাইছে, এদিকে আবার বাচ্চা কাঁদে উঠছে, দৌড় দিয়ে বাচ্চা ধরতে গেছে, এদিকে জালে, এদিকে আগুন জ্বলে গেছে। মিয়া বাঁকা হলেই তো ধরে রাখতে পারে, সোজা ধরে রাখতে পারে না। এটা পজিটিভ জিনিস, আল্লাহ বানিয়েছে। আপনি কি মনে করছেন আল্লাহ ত্রুটিযুক্ত বানিয়েছে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিকারী। আপনি বলছেন এই বাঁকা মানে কি? আমরা অনেক হুজুর আওয়াজ করি, আরে এরা তো বাঁকা বলি, বাস মেয়েকে করে বাঁকা বানিয়ে ফেলি। না মিয়া, এই বাঁকাকে ঠিক করে রাখা তোমার দায়িত্ব। বেশি বাঁকা করলে ভেঙে যাবে, আল্লাহ নিজে বলছেন। তাহলে বেশি বাঁকা করিও না, যেটুকু আছে আল্লাহ দিয়েছে ওইটুকু রাখলেই অনেক, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমাদের মাঝে অনেক ধরনের সমস্যা আছে। আরও কয়েকটা পয়েন্ট ছিল, সময় একেবারে পার হয়ে গেছে। আপনাদের কাছে বলবো, আমাদের এক বোন, আমাদের মুসাল্লি মসজিদের, ডেলিভারির সময় নিজে এবং সন্তান খুব মুমূর্ষ অবস্থায় আছে। আপনারা দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনকে, তার সন্তানকে সুস্থ করে দ্রুত বাড়িতে ফিরে নিয়ে আসো। অনেকেই মারা গেছেন, অনেকেই জীবিত, যারা আমাদের অসুস্থ আছে, অনেকেই বিভিন্ন সমস্যা আছে, দোয়া চেয়েছেন। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমাদের এই মসজিদ, আপনারা জানেন, মসজিদ সিদ্দিক, আমরা সবসময় বলেছি দোয়া করবেন। কিচ্ছু দিতে পারেন না, দোয়া করবেন খালি, এটুকু সবচেয়ে আমরা চাই। দোয়া হলে দেখবেন অনেক আগে যাব। আপনাদের উপর একটা ইসলামিক সেন্টার হয়েছে, আপনাদের সেন্টার, আমি বলেছি ফল ধরা শুরু করেছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। আপনারা জানেন এই প্রোগ্রামগুলিতে আপনারা অংশগ্রহণ করেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার ভাবিকে, আপনার মাকে, খালাকে নিজে অংশগ্রহণ করেন, আপনারা এখানে উপকৃত হন। এছাড়াও আমাদের বলবো যে সেন্টার সদকা জারিয়ার ব্যাপারটা আপনাদের বলেছিলাম, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা কিন্তু ঠিকই নাই। কিন্তু আমরা মাসিক ডোনার যেটা স্থায়ী, যে আমি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা নিয়মিত দিব, কারণ নিয়মিত টাকা না হলে কিন্তু প্ল্যান করা যায় না। প্ল্যান করেছি, টাকা আসে নাই, ওটা নষ্ট হয়ে গেল, আমাদের মন ভেঙে গেল, এরকম কিন্তু হয়। এই জন্য আপনাদের বলবো যে আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা যা করছেন, হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সদকা জারিয়া কবুল করুক। এর সাথে আপনারা আরও বেশি করে, আমি বলবো স্থায়ী যারা, আপনি 10 টাকা দিয়ে হোক, 100 টাকা দিয়ে হোক, আমি প্রতি মাসে 100 টাকা দিব, আমার নামটা লিখেন, তাহলে আমরা বুঝবো যে আমাদের এতজন ডোনার আছে, আমরা এত টাকা আসবে, তাহলে আমরা এইভাবে প্ল্যান করব। আর আমাদের ডিজিটাল লার্নিং কোরআন কোর্স শুরু হচ্ছে, আপনার বোনদের তাহারা সালাত চলতেছে। আপনারা এই যে আমাদের কালকে তো ছুটি, এর পরের মঙ্গলবারে আমাদের আবারও আমরা একটা ক্লাস করছি, আবারও রিপিট করব, লার্নিং কোরআন কোর্সে আপনারা ভর্তি হয়ে যান, অনলাইন অফলাইনে। দেখেন কি চমৎকার সুন্দর, আপনি কিভাবে আপনি যে টিচার হতে পারেন। কোর্সের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার পাশাপাশি আপনি টিচার হয়ে একজনকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি সত্যি শিখতে চান। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سائر الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم.